সো আজকে আমরা পড়ব ক্লাস 10-এর লেসন 8, যেটা একটা খুব সুন্দর ছোট একটা কবিতা। ছোট বলা যায় না, কিন্তু কবিতাটার ইম্প্যাক্ট সত্যি খুব ছোট। আর কবিতাটা ডিটেলসে নিয়ে মানে খুবই সিম্পল ওয়েতে এক্সপ্লেন করা একখানা কবিতা, যেটার কবিতাটার নাম হচ্ছে দ্য স্নেল, আর যেটা লিখেছেন উইলিয়াম কুপার। আমি কু বলছি, সি ও ইউ উচ্চারণটা কু উচ্চারণের মতো বলছি, তোমরা যদি পারো তো কৌপারও বলতে পারো, কৌপার, সি ও ডাব্লিউ পি আর, কোপার। কোপার বা কুপার একই জিনিস, ব্যাপার কোনো কিছু নেই। তো উইলিয়াম কোপার বা কুপার, যিনি এই কবিতাটা লিখেছেন, তার নিয়ে একটু পড়ে দেখা যাক। তো অথার নিয়ে সম্পর্কে বলা হয়েছে যে উইলিয়াম কোপার ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিজ টাইমস. Cooper changes the direction of 18th century nature poetry by writing about the English countryside and the everyday lives of people. ব্যাপারটা কি বললো একটু বাংলায় বলি। ব্যাপারটা বলছে যে উইলিয়াম কোপার যিনি ছিলেন, তিনি তার নিজের সময়ের একজন বিখ্যাত লেখক ছিলেন, যিনি কিনা 18 শতকের যে প্রকৃতি বিষয়ক যে কবিতাগুলো লেখার পদ্ধতি ছিল সেটাকে পুরোপুরি পরিবর্তন করে দিয়েছিল, বা তার মধ্যে একটা বিপুল রকমের পরিবর্তন এনেছিল। যদি আমরা একটু ইতিহাস ঘেঁটে দেখি তাহলে আমরা দেখব যে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ সেটা তৈরি হয়েছিল খুবই রিসেন্টলি, 1067 অর 66 এডি থেকে, বিসি থেকে। তো রিসেন্টলি তৈরি হওয়া এই ল্যাঙ্গুয়েজ থেকে কবিতা লেখা, কবিতা পদ্ধতি নিয়ে অনেক রকমের এক্সপেরিমেন্ট চলে যাচ্ছে। তার মাঝে রেনেসা এসেছিল, ব্ল্যাক ডে এসেছিল। তারপর থেকে লেখকের মধ্যে যেমন বিবর্তন আসতে শুরু করে, তারই সাথে সাথে লেখাগুলোর মধ্যেও পরিবর্তন আসতে শুরু হয়। তো উইলিয়াম কোপার যিনি এই কবিতা লিখছেন, তিনি প্রকৃতি বিষয়ক কবিতা যে লিখতেন তার মধ্যে একটা চেঞ্জ এনেছিলেন। ঠিক আছে, হিজ ফেমাস ওয়ার্কস মানে তার বিখ্যাত লেখনী বা লেখা বইগুলোর মধ্যে কিছু এখানে বলা হয়েছে, যেটা একটা বলা হচ্ছে অনলি হাইন্স, আর আরেকটা বলা হয়েছে দি টাস্ক। তার মধ্যে দি টাস্ক কবিতাটি খুবই বিখ্যাত। ঠিক আছে, এবার আসি আমরা কবিতায়। কবিতার নাম হচ্ছে দ্য স্নেল। দ্য স্নেল, দা মানে যদি আমরা বলি, দা মানে হচ্ছে এমন একটা নির্দিষ্ট জিনিসের কথা বলা হয়, তখন আমরা দাকে ব্যবহার করি। আর দা স্নেল মানে এখানে স্নেল মানে অর্থাৎ শামুক, শামুক বিষয়ক একটাকে ইঙ্গিত করে বলছে। এবার শামুক বলতে নিশ্চয়ই কেবল একটা শামুককে বলেনি, এখানে পুরো শামুক প্রজাতির কথা বলছে, বিকজ দ্য স্নেল ইজ আ কমন নাউন। আর শামুক প্রজাতির মধ্যে কবি কিছু কিছু বৈশিষ্ট্য হয়তো লক্ষ্য করেছেন, যেগুলো তিনি কবিতার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। সো লেটস রিড অ্যাবাউট দ্য টেক্সট। কবিতাটা স্টার্ট হচ্ছে এইরকম ভাবে। অ্যাকচুয়ালি আই এম সো সরি, আমার টেক্সটটা এখানে পুরোপুরি নেই, আমাকে একটু বার করতে হবে। লেট মি চেঞ্জ দ্য টেক্সট। ইয়া, দ্যাটস ইট। সরি, ওখানে মানে আমার পুরো টেক্সটটা ছিল না, আমি খেয়াল করিনি। Now we have the full text. Okay, William Cooper, The Snail. তো কবিতাটা শুরু হচ্ছে এইভাবে: টু গ্রাস or leaf or fruit or wall, the snail sticks close, nor fear to fall, as if he grow their house and all together. Within that house secures he hides, when danger imminent betides, of storms or other harm besides of weather. Give bird his horns the slightest touch, his self-collecting power is such, he shrinks into this house with much displeasure. Wherever he dwells alone, except himself has
chancels none, well satisfied to be his own whole treasure. Thus, hermit life, his life he leads, nor partner of his banquet needs, and if he meets one, only feeds the faster. Who seeks him must be worse than blind. He and his house are so combined. If, finding it, he fails to find its master. কবিতাটা যদি সিম্পলি পড়ি তো দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6টা প্যারাগ্রাফ আছে, সরি প্যারা বললাম, 6টা স্ট্যান্জায় কবিতাটা বিভক্ত, আর প্রতিটি স্ট্যান্জায় 4টে লাইন আছে, কিন্তু 4টে লাইন যদি আমরা একটু ভালো করে নোট করি, 4টে লাইনের চতুর্থ যে লাইনটা সেটা লাইন না হয়ে একটা কি দুটো শব্দ দিয়ে শেষ করা হয়েছে। এই যে মিটারের মধ্যে পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু উইলিয়াম কোপার নিজে নিয়ে এসেছিলেন। একটা চেঞ্জ, গতানুগতিক ধারাবাহিক জীবন থেকে বা লেখার পদ্ধতি স্টাইল থেকে একটু আলাদা, হাটকে। আরো যদি ভালো করে কেউ খেয়াল করে থাকো, 3টে যে লাইনের এন্ডিং ওয়ার্ডটা তার সাউন্ডটা সিমিলার, অথবা ওয়ার্ড বা অ্যালফাবেট যেটা ইউজ করা হয়েছে, লেটার যেটা ইউজ করা হয়েছে সেটাও সেম। এই যেমন ওয়াল, ফল, অল সবারই এন্ডে কিন্তু ডবল এল আছে। হাইডস, বিটাইডস, বিসাইডস ইএস দিয়ে শেষ হচ্ছে, ডিইএস দিয়ে শেষ হচ্ছে। টাচ, সাচ, মাচ সিএইচ দিয়ে শেষ হচ্ছে। অ্যালোন, নান, ওন, শেষের ওয়ার্ডটা কিন্তু একটা এন ওয়ার্ড সাউন্ড দিয়ে শেষ হচ্ছে। লিডস, নিডস, ফিডস ডিএস দিয়ে শেষ হচ্ছে। আর বাইন্ড, বাইন্ড, ব্লাইন্ড, কম্বাইন্ড, ফাইন্ড আইএনডি দিয়ে শেষ হচ্ছে। আর 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 ফোর্থ যে লাইনটা প্রত্যেকটি স্ট্যান্ডায় সেম সাউন্ড করছে, দেখো, টুগেদার, ওয়েদার, ডিসপ্লেজার, হোল ট্রেজার, দ্য ফাস্টার, ইটস মাস্টার, সবাই এসেছে কিন্তু আর। তাই যে একটা নতুন স্টাইল, নতুন একটা স্টাইলে লেখা, এটা স্টার্ট করেছিল উইলিয়াম কুপার। আচ্ছা, স্টাইলের কথা বাদ দিই, এখন আসি কবিতাতে। দ্য স্নেল, প্রথম যে প্যারাটাই বললো, সরি প্রথম যে স্ট্যান্ডাই বললো, টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, এটা মানে কি? ঘাসের প্রতি বা ঘাসের, টু মানে হচ্ছে তে বা প্রতি বা কারো উদ্দেশ্য করে। তো এখানে ঘাসের উদ্দেশ্য করে, পাতার উদ্দেশ্য করে, কোনো ফলের উদ্দেশ্য করে, ফ্রুট, অথবা ওয়াল, দেওয়ালের উদ্দেশ্য করে, দেওয়াল, এইসব জায়গাগুলোর উদ্দেশ্য করে কি হয়? দ্য স্নেল, শামুকটা, স্টিক্স ক্লোজ, স্টিক্স মানে আটকে থাকা বা থাকা, ক্লোজ কাছাকাছি, মানে বলতে চাইছে শামুক, শামুক সাধারণত এই 4 ধরনের এরিয়া বা এই 4 ধরনের জিনিস যেখানে বেশি পাওয়া যায় তাদের কাছাকাছি থাকার চেষ্টা করে, হয় ঘাসে, কিংবা গাছের পাতা, কিংবা গাছের ফল, বা কোনো দেওয়ালের কাছাকাছি। এরা চিট খেয়ে থাকে, স্টিক্স, আটকে থাকে, ক্লোজ, কাছাকাছি, মানে বলতে চাইলে এই 4টে এলাকা, 4টে রিজিয়নে আমরা চেষ্টা করি, যদি একটু চেষ্টা করি, খোলা চোখে খুঁজতে যাই, তাহলে আমরা শামুকের খোঁজ নিয়ারলি এই 4টে জায়গার মধ্যে যে কোনো এক জায়গায়, বা হতে পারে 4টে জায়গাতেই পেয়ে যেতে পারি। ঠিক আছে, তো প্রথম লাইনটাতে আমাদের স্নেলের লোকেশন কোথায় থাকে সেটা ক্লিয়ারলি বলে দিই। কোথায়? টু গ্রাস, ঘাসের কাছে, টু অর লিভ অথবা পাতাতে, অর ফ্রুট অথবা ফলে, অর ওয়াল অথবা দেওয়াল, 4টেতেই থাকতে পারে, অথবা 4টে যে কোনো একটিতে, অথবা অথবা দিয়ে বলেছে। নেক্সট লাইন, নর ফিয়ার টু ফল, দ্য স্নেল স্টিক্স ক্লোজ, এই যে শামুকটা আটকে থাকে এদের কাছাকাছি, নর, নর একটা নাবাচক শব্দ, যেমন নো, নট, নাথিং, নো, নেভার, নো হোয়ার, এই নাবাচক একটা শব্দ হচ্ছে নর। তো নর মানে আপনারা ধরে নিতে পারেন না হতে পারে। নর ফিয়ার্স, ফিয়ার্স মানে ভয়, মানে ভয় নেই বা ভয় থাকে না, টু ফল, পড়ে যাওয়ার। আচ্ছা, ঘাস তো নাহলে মানলাম মাটিতে হয়,
পাতা সেটা তো গাছের ওপরে, ফল বেসিক্যালি গাছের ওপরে, দেওয়াল সেটা মাটি থেকে যথেষ্ট উপর। তো ঘাস বাদ দিয়ে এই যে বাকি তিনটে রিজিয়ন বললো, এগুলো যথেষ্ট রিস্কি প্লেস। কিন্তু এই রিস্কি প্লেসগুলোতেও আমরা শামুককে দেখি আটকে থাকতে। তাই কবি বলছে, মনে করছেন যে এদের কি পড়ে যাওয়ার কি ভয় থাকে না? তারপর কবি নিজেই উত্তর করছেন, বলছেন না, এদের পড়ে যাওয়ার ভয় থাকেই না। নর ফিয়ার টু ফল, পড়ে যাওয়ার ভয় না রেখে শামুক এই চারটে জায়গায় খুব কাছাকাছি ভাবে, খুব ক্লোজলি আটকে থাকে। ঠিক আছে, নেক্সট লাইন, অ্যাজ ইফ। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, অ্যাজ ইফ যেন, হি গ্রিউ দেয়ার। গ্রিউ মানে হচ্ছে কোনো জিনিস বড় হওয়া। এবার শামুক তো কোনো গাছ নয় যে যেখানে বড় হতে পারে। এখানে গ্রিউ ওয়ার্ডটার আন্ডারে বলতে চাইছে ব্রট আপ বা ব্রিং আপ বা লালন পালন হওয়া, মানে ছোট থেকে বড় হওয়া। কে? শামুকটা। অ্যাজ ইফ যেন, হি গ্রিউ দেয়ার, সে সেখানেই বড় হয়েছে। হাউস অ্যান্ড অল মানে ঘর বাড়ি আর আরো সমস্ত যে জিনিসগুলো রয়েছে তাদের সঙ্গে এও সেখানে বড় হয়েছে, টুগেদার। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন সে সেখানেই বড় হয়েছে। হাউস অ্যান্ড অল টুগেদার, ঘরগুলো আর সমস্ত জিনিসগুলো মিলিয়ে একসাথে। ঠিক আছে, তার প্রথম প্যারাটা যদি নোটিস করি তাহলে আমাদের স্নেলের লোকেশন আর স্নেলের একটা মানে সাহসী বিহেভিয়ার আর স্নেলের একটা সব জানতার অ্যাটিটিউডের নিয়ে আমাদের বললো। সব জানতার অ্যাটিটিউড নিয়ে জানি না কতটুকু বলেছে, কিন্তু লাস্ট লাইনটা ফিল করলে বলা যায় যে বলতে চাইছে যে যেন সে জায়গাটাকে পুরো ভালোভাবে জানে। স্বাভাবিকভাবেই আমরা যে জায়গাটাকে ভালোভাবে জানি, এটা হিউম্যান বিহেভিয়ারের মধ্যে পড়ে। আমরা যে লোকেশনে থাকি, আমরা যে জায়গাটা ভালোভাবে চিনি, সেই জায়গাতে থাকতে, সময় কাটাতে, আড্ডা মারতে বা যে কোনো অ্যাক্টিভিটি করতে আমরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, একটু ফ্রি বোধ করি, তাই না? যেমন সবচেয়ে সুন্দর উদাহরণ, মামা ঘরে যখন আমরা ঘুরতে যাই, নর্মাল বাড়িতে থাকতে আমাদের তো সেরকম কিছু অসুবিধা হয় না। এই হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছি, এই মা যা বলছে না করবো না কিংবা দেখে নেবো, এই দোকান যা না এখন যাবো না পরে যাবো, একটা ফ্রি ভাব, একটা স্বাচ্ছন্দ্য ভাব থাকে। কেন না এই জায়গাটা আমার, এই জায়গাটা আমি চিনি। কিন্তু যখন ছুটি কাটাতে মামা বাড়ি যায় তখন প্রত্যেকটি পদক্ষেপে আমাদেরকে কাউকে না কাউকে সাহায্যের জন্য দরকার হয়। কেন? না লোকেশনটা আমার চেনা নেই। কোনো কিছু কাজ করতে গেলে মাসি আমাকে একটু হেল্প করে দেবে, কিংবা মা আমাকে একটু সাহায্য করে দেবে, মামা আমি ওদিকে একটু যাবো, একটু দেখে দেবে, মামিকে একটু বলে দেবে, এই এই কাইন্ড অফ অ্যাটিটিউড। তো সেটাই এখানে শামুকের মাধ্যমে বলার চেষ্টা করছে যে শামুক এই যে চারটে জায়গায় থাকে, ঘাস হোক, পাতা হোক, ফল হোক বা দেওয়ালে, কাছাকাছি আটকে থাকে। আটকে থাকে এমনভাবে আটকে থাকে যেমন তার পড়ার ভয় নেই, আর এলাকাতে এমনভাবে বসবাস করে যেন এলাকাটা তার চেনা। যদি আমি কোনো মানে কি বলবো বাগধারা অনুযায়ী বলি, এই এলাকা যেন তার বাপের। যদিও ওয়ার্ডটা বলা একটু ভুল হলো, সরি ফর দ্যাট, কিন্তু আমি জাস্ট স্ল্যাং ওয়ার্ড ইউজ করে বোঝানোর চেষ্টা করছি যে সে কেমন অ্যাটিটিউড নিয়ে ওখানে থাকে। ঠিক আছে, সেই বলতে এখানে শামুকের কথা বলছি। ঠিক আছে, তো ফার্স্ট স্ট্যান্ডাটা এখানে শেষ হলো, এবার সেকেন্ড স্ট্যান্ডায় আসছি। উইদিন দ্যাট হাউস, উইদিন মানে মধ্যে, দ্যাট হাউস সেই বাড়িটার মধ্যে, সিকিওর নিরাপদভাবে বা নিরাপত্তার সাথে, হি হাইডস সে লুকিয়ে পড়ে। when danger যখন বিপদ, imminent betide যখন বিপদ তার সামনে এসে পড়ে বা তার কাছে আসতে পারে বলে মনে হয়। বিটাইডস মানে হচ্ছে বিপদ, ইমিনেন্ট মানে যেটা হয়তো আসবে, ইন ফিউচার তোমার কাছে এসে পড়তে পারে, আভাস পেয়ে যাওয়া কাইন্ড অফ। ঠিক আছে, তো বলতে চাইছে উইদিন দ্যাট হাউস সেই বাড়িটার মধ্যে, সিকিওর নিরাপদভাবে বা নিরাপত্তার সঙ্গে, হি হাইডস এ লুকিয়ে পড়ে। শামুকদের আবার বাড়ি কি? যদি একটু ভালোভাবে নোট করি, শামুক বা যে শামুক হচ্ছে একটা কম্বজ জাতীয় প্রাণী।
কম্বোজ গোষ্ঠী, যদি যারা জীবন বিজ্ঞান পড়ে থাকো মেবি আমি ভুল বলতে পারি, কিন্তু শামুক হচ্ছে এমন এক ধরনের প্রাণী যাদের পিঠে একটা এমন ধরনের শক্ত খোলক থাকে যাতে তারা সহজেই লুকিয়ে পড়ে, বা তাদের শরীর বেষ্টন করে একটা এমন একটা শক্ত খোল থাকে যে খোলের মধ্যে তারা বিপদ আপদ সমস্ত বিষয় থেকে তাদের বাঁচায়, আর অথবা বিপদ বোধ করলে সেই খোলকের মধ্যেই তারা আটকে পড়তে পারে পুরোপুরিভাবে। শামুকও তাদের মধ্যেই একটা। ঠিক আছে, তো শামুকের যদি আমরা দেহ গঠনকে একটু মনে করার চেষ্টা করি, শামুকের পিঠে একটা শক্ত মতন খোলক থাকে যার মধ্যে তারা তখনই ঢুকে পড়ে যখন তারা সামনে কোনো বিপদকে দেখে। সেটাই বললো এখানে, উইদিন দ্যাট হাউস, সেই বাড়িটার মধ্যে, এখানে বাড়ি বলতে তার পিঠের খোলকটার কথা বলছে, সিকিউর হি হাইডস, নিরাপত্তার সাথে সে লুকিয়ে পড়ে। হোয়েন ডেঞ্জার, যখন বিপদ, ইমিনেন্ট বিটাইড, বিপদ আসছে, বিটাইডস মানে ইমিনেন্ট বিটাইডস মানে বিপদ বা আরো কোনো বিপর্যয় তার সামনে আসছে যখন মনে হয়, সে তখন নিরাপত্তার সাথে তার ওই পিঠের বাড়িটার মধ্যে ঢুকে পড়ে। কি কি বিপদ? অফ স্টর্মস, ঝড়ের বিপদ, অথবা আদার হার্ম, অন্যান্য ক্ষতি, হার্ম মানে এখানে ক্ষতি, অন্যান্য ক্ষতিকর জিনিস, বিসাইডস অফ ওয়েদার, প্রকৃতির বিপদ ছাড়া। প্রকৃতির বিপদ বলতে এই ওয়েদার মানে আবহাওয়া একটু গরম বা আবহাওয়া একটু ঠান্ডা, আবহাওয়া একটু স্যাঁতস্যাঁতে, এইসব পরিবেশেও কিন্তু তার কোনো অসুবিধা হয় না। এইসব পরিবেশেও তারা কিন্তু সুন্দর সচ্ছল স্বাভাবিক জীবন যাপন করতে পারে। কিন্তু যখন বিপদ কিছু দেখে, যেমন ঝড় আছে, বৃষ্টি যখন আসে, বৃষ্টিতে হয় ঝড় স্পেশালি, তখন তারা কিন্তু নিজেকে সেই খোলকের মধ্যে লুকিয়ে পড়ে। ঠিক আছে, এবার থার্ড স্ট্যান্জায় দেখি, বলছে গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। বলছে তার যে হর্ন, হিজ হর্ন মানে তার যে হর্ন, হর্ন মানে সিং। শামুকের আবার কোথায় সিং আছে বাবা? ব্যাপারটা হচ্ছে শামুকের এখানে সিংয়ের কথা বলা হয়নি, শামুকের সুঙ্গের কথা বলা হচ্ছে। সুং কি জিনিসটা কি? শামুকের মাথায় যে দুটো নর্মাল অ্যান্টিনা থাকে, যেটার উপর নোট করে বা যেটাকে উপর তারা নির্ভর করে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, বাইরের উত্তেজনা উদ্দীপনাকে তারা সংগ্রহ করে, সেটা হচ্ছে তাদের হর্ন। ঠিক আছে, হিজ হর্নস, তার ওই সিং দুটোকে দাও, গিভ দ্য স্লাইটেস্ট টাচ, স্লাইট, স্লাইটার, স্লাইটেস্ট, এখানে স্লাইট বলে যে অ্যাডজেক্টিভটার সুপারলেটিভ ফর্ম স্লাইটেস্ট ব্যবহার করা হয়েছে, তো বলছে স্লাইট মানে হচ্ছে আলতো বা আলগা, বলছে আলতো, স্লাইটেস্ট, সবচেয়ে আলতো, টাচ ছোঁয়া, মানে বলতে চাইছে বাট, বাট মানে কিন্তু, বলছে কিন্তু, যে কিন্তু যদি তার সুরগুলোতে বা যদি তার সিংগুলোতে তুমি সবচেয়ে আলতো বা আলগা মতন ছোঁয়াটা যদি দাও, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার, তার সেলফ কালেক্টিং নিজেকে সংগ্রহ করার পাওয়ার, ক্ষমতা, তার নিজেকে সংগ্রহ করার ক্ষমতা ইজ সাচ, এমনই, হি শ্রিঙ্কস, সে কুঁচকে পড়ে, ইনটু হিজ হাউস, কুঁচকে ঢুকে পড়ে তার সেই বাড়িটার মধ্যে, উইথ মাচ ডিসপ্লেজার, অনেকটা দুঃখের সঙ্গে, অনেকটা ডিসপ্লেজার, কষ্টের সঙ্গে। কি হলো ব্যাপারটা? না, এখানে সিম্পলি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়েছে যে আমরা যখন শামুককে ধরি তখন তার যদি সুংগুলোর কাছে হালকা করে যদি কোনো ছোঁয়া আবার ঢুকে দিই, তাহলে কি হবে, শামুকটা গুটিয়ে ওই খোলকের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু যদি ভালো করে কেউ যদি নোট করি, শামুকটা গুটিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পরে কিন্তু আবার বেরিয়ে পড়ে, গুটিয়ে পড়ে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরে সে আবার বেরিয়ে পড়ে। তা সেটার কারণ হিসাবে কবি মনে করছে যে যখন তার সঙ্গে আমরা টাচ করি
সে নিজেকে সংগ্রহ করে কোনো রকম কষ্ট করে সে নিজের ওই খোলকের মধ্যে ঢুকে পড়ে। ঠিক আছে, এই জন্যই টার্মটা ব্যবহার করা হয়েছে, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, সে তার নিজের বাড়িটার মধ্যে কুঁচকে ঢুকে পড়ে উইথ মাচ ডিসপ্লেজার, অনেকটা কষ্টের সঙ্গেই। প্লেজার মানে আনন্দ, ডিসপ্লেজার মানে যেখানে আনন্দ নেই তাহলে কষ্টই থাকবে। ঠিক আছে, ফোর্থ প্যারাতে আসি। ফোর্থ প্যারাতে প্রথম যে ওয়ার্ডটা রয়েছে অ্যাপোস্ট্রফি দেওয়া, সেটা পুরো উচ্চারণ হচ্ছে হোয়ার এভার, WHERE, হোয়ার, EVER, এভার, এটা একসঙ্গে অ্যাপোস্ট্রফি দিয়ে বলা হয়েছে হোয়ার এভার। ঠিক আছে, হোয়ার এভার, এই দুটো ওয়ার্ড একসাথে এখানে বলা হয়েছে হোয়ার এভার। তো বলছে হোয়ার এভার ই ডুয়েলস, হোয়ার এভার, হোয়ার মানে জায়গাতে, জায়গা বিষয়ে যখন আমরা কোশ্চেন করি তখন আমরা WH ওয়ার্ড হোয়ারটাকে ব্যবহার করি, মানে যেখানে। নর্মাল সেন্টেন্সে যেখানে, প্রশ্ন করলে এটাই হচ্ছে কোনখানে। হোয়ার হচ্ছে একটা WH ওয়ার্ড যার দুটো মিনিং হয়, যখন আমরা প্রশ্নবাচকে ব্যবহার করি তখন মানে হয় ও কোথায় বা কোনখানে, আর যখন আমরা নর্মাল বাক্যে ব্যবহার করি তখন ওটারই মানে হয়ে যায় যেখানে বা যে জায়গায়। তো হোয়ার এভার হি ডুয়েলস, ডুয়েলস মানে বসবাস করা, মানে বলছে হোয়ার এভার, যে জায়গাতেই হি ডুয়েলস, সে বাস করে, হি ডুয়েলস অ্যালোন, সে থাকে একাই। এক্সেপ্ট হিমসেলফ, নিজেকে ছাড়া, হিমসেলফ মানে নিজেকে, সরি হিমসেলফ মানে তাকে, হিম মানে তাকে, হিমসেলফ মানেও তাকে, মানে তাকে, এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া, তাকে ছাড়া, হ্যাজ চ্যাটেলস নান, চ্যাটেল মানে হচ্ছে সম্পত্তি, চ্যাটেল মানে হচ্ছে সম্পত্তি, মানে নিজের অধিকারের আন্ডারে থাকা যে কোনো বিষয় বা বস্তু। তো বলছে তাকে ছাড়া, বলছে যেখানে সে থাকে, সে থাকে একাই, আর তাকে মানে সে নিজেকে ছাড়া তার কোনো সম্পত্তি নেই। সত্যি তো, শামুককে আমরা যে জায়গায় দেখি, আজ অব্দি কোনো শামুককে দেখেছি মানে একটা বক্স নিয়ে, বেশ সুন্দর সুটকেস নিয়ে, জামা প্যান্ট গুছিয়ে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছে? না, আমরা আজ অব্দি কেন কখনোই দেখিনি। কারণ কি? না, কারণ হচ্ছে ওর নিজেকে ছাড়া, নিজের ওই মানে কি বলবো, গম্বুজ লাগা, ওই পিঠে একটা খোলক লাগা, একটা স্ট্রাকচারাল বডি ছাড়া তার আর কিছুই নেই এই দুনিয়াতে। সেটাই বলছে, এক্সেপ্ট হিমসেলফ, তাকে, সে নিজেকে ছাড়া, হ্যাজ চ্যাটেলস নান, নান আরো আবার, নান হচ্ছে আবার একটা নাবাচক শব্দ, চ্যাটেলস মানে হচ্ছে সম্পত্তি, মানে এখানে বলতে চাইলো যেখানে সে থাকে সে একাই থাকে, আর দ্বিতীয় লাইনটাই বলছে সে নিজেকে ছাড়া তার কোনো সম্পত্তি নেই। ওয়েল স্যাটিসফাইড মানে ওয়েল মানে ভালো, স্যাটিসফাইড মানে হচ্ছে সন্তুষ্ট, মানে নিজেকে নিজের ব্যাপারে একদম মানে কোনো কমপ্লেন নেই, কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, সন্তুষ্ট, মানিয়ে নিয়েছে এরকম। ওয়েল স্যাটিসফাইড ভালোই সন্তুষ্ট, টু বি হতে পেরে, হিজ ওন ট্রেজার নিজেই নিজের সম্পত্তি, সরি সম্পত্তি না, ট্রেজার মানে হচ্ছে সম্পদ, নিজেই নিজের সম্পদ মানে বলতে কি, আচ্ছা ট্রেজার আমরা সেগুলোকেই বলি, ট্রেজার মানে হচ্ছে গুপ্তধন, গুপ্তধন আমরা সবাই কিন্তু খুঁজে বের করার চেষ্টা করি, কিন্তু আমাদের স্নেলের কাছে গুপ্তধন বলতে কে না, কবি বলছেন গুপ্তধন বলতে ও নিজেই নিজেকে রোজই এক্সপ্লোর করে, আবিষ্কার করে নতুন করে। ঠিক আছে, ফিফথ প্যারাতে আসছে এবার, সরি ফিফথ স্ট্যান্ডাতে আসছি, বলছে দাস এইরকমই, হারমিট লাইক, হারমিট মানে হচ্ছে সন্ন্যাস, সন্ন্যাস বা কোনো ঠাকুর, ঠাকুর বলবো অ্যাকচুয়ালি হচ্ছে পণ্ডিত, যারা ব্রাহ্মণ পণ্ডিত এই গোছে রাখে, হারমিট মানে ব্রাহ্মণ ধরে নাও। দাস যাই হোক, দাস এইরকমই, হারমিট লাইফ ব্রাহ্মণদের মতো, হিজ লাইফ হি লিভস তার জীবনটা সে কাটায়। এবার ব্রাহ্মণদের কথা কেন উল্লেখ করলো হঠাৎ করে?
না, যদি আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি, ব্রাহ্মণ বা পণ্ডিত যারা হয় বা সমাজের উচ্চ বর্গের যারা লোক হয়, যাদেরকে আমরা শ্রদ্ধা করি, যারা পূজা অর্চনায় মেতে থাকে, হারমিট যাদের বলা হচ্ছে, তারা সবসময় কিন্তু নিজেদের একটা গোষ্ঠী বানিয়ে বা যখনই কোনো কাজ করে একাই আমরা তাদেরকে দেখতে পাই, একাই কোনো কাজ করছে, একাই কোনো কিছু লিড করছে, সেটা দুর্গাপুজো হোক বা কালী পূজা হোক বা অন্য কোনো পুজো হোক, ঠিক আছে? আর ঠিক সিমিলারলি আমাদের স্নেল বা শামুকও যেখানে থাকে একাই থাকে, নিজেকে ছাড়া কোনো সম্পদ নেই, আর ঝড় বৃষ্টি বিপদ দেখলে সে নিজেই চুপচাপ লুকিয়ে পড়ে, কোনো অসুবিধার কিছু হয় না, নিজেকে নিজে নিয়ে বেশ সন্তুষ্ট। সেই জন্য এখানে তাকে পণ্ডিতের সঙ্গে তুলনা করছে, ঠিক আছে? বলছে দাস এইরকমই হারমিট লাইক, পণ্ডিতদের মতন বা ব্রাহ্মণদের মতন হিজ লাইফ, তার জীবনটা হি লিভস, সে কাটায়, সে চালনা করে, লিভ মানে চালায় বা কাটায়। নর পার্টনার, নর এগেন আবার একটা নাবাচক শব্দ, নর পার্টনার বা অর্থাৎ মানে কোনো পার্টনার বা কোনো সঙ্গী নেই, সঙ্গী নেই, অফ হিজ ব্যাঙ্কোয়েট, তার ব্যাঙ্কোয়েট, ব্যাঙ্কোয়েট মানে হচ্ছে ভোজ, ব্যাঙ্কোয়েট মানে হচ্ছে একটা বিরাট আয়োজন যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, সেটাকে বলছি ভোজ। বলছি নর পার্টনার, কোনো সঙ্গী নেই, অফ হিজ ব্যাঙ্কোয়েট, তার ভোজের বা তার খাবারের সময়, নিডস প্রয়োজন হয়, মানে বলছি তার খাবারের সময় তার কোনো পার্টনার সঙ্গীর দরকার পড়ে না, সে যখন খায় একাই খায়, কোনো সঙ্গীকে নিয়ে খায় না। অ্যান্ড এবং ইফ হি মিটস ওয়ান্স, এবং যদি সে মিটস ওয়ান, কারোর সঙ্গে সাক্ষাৎ করে, কারোর সঙ্গে তার দেখা হয়, অনলি ফিডস, কেবলমাত্র সে খায়, খাওয়ায়, দ্য ফাস্টার, তাড়াতাড়ি খায়। কি বললো এখানে? একটু হিংসের ব্যাপারটার কথা বললো, যে যে পাতাতে বা যে এলাকাতে আমাদের স্নেল শামুকরা খাওয়া দাওয়া করে, সেখানে সে একাই খাওয়া দাওয়া করে, ঠিক, কিন্তু যদি কোনো দিন বা কোনো সময় সে আরো একজন পার্টনারকে পেয়ে বসে, আরো একজনকে পেয়ে যদি যায়, তার সেম খাবারের ওপর বসে সেও খাচ্ছে, তখন সে তাড়াতাড়ি খেতে শুরু করে, ঠিক। এবার আসছি লাস্ট স্ট্যান্ডাটাতে, যেটা বলছে হু সিক্স হিম, যে সিক মানে খোঁজ করা, তাকে, হিম মানে তাকে, মানে বলছে যে তার খোঁজ করছে, যে তাকে খোঁজে, কাকে? স্নেলকে, শামুককে। বলছে যে তাকে খোঁজে, মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড, সে নিশ্চয়ই বা সে অবশ্যই হবে ওয়ার্স খারাপ, বেশি খারাপ হবে, দ্যান ব্লাইন্ড, অন্ধের চেয়েও বেশি খারাপ হবে। কেন হঠাৎ এরকম কেন বললো? না, তারপরেই তার উত্তরটা তারপরে 3 লাইনে বলার চেষ্টা করছে। বলছে হি অ্যান্ড হিজ মাস্টার আর সো কম্বাইন্ড, সে এবং তার, সরি, হি অ্যান্ড হিজ হাউস, সে এবং তার বাড়িটা, আর সো কম্বাইন্ড, এতটাই মিলে মিশে আছে, কম্বাইন্ড মানে মিলে মিশে থাকা, সে এবং তার বাড়িটা এতটাই মিলে মিশে আছে, ইফ যদি, ফাইন্ডিং ইট, এটাকে খোঁজা, এটাকে খুঁজতে গিয়ে, মানে এটাকে যদি খুঁজতে যায়, হি ফেলস, সে ব্যর্থ হবে। কে ব্যর্থ হবে? না, যে শামুকের খোঁজ করতে যাবে সে ব্যর্থ হবে। কি ব্যর্থ হবে? টু ফাইন্ড ইটস মাস্টার, এর প্রভুকে খুঁজতে ব্যর্থ হবে। ব্যাপারটা একটু গুছিয়ে বলি, লাস্ট বারটা একটু গোলমেলে লাগলো, লাগাই স্বাভাবিক। বলছে যে শামুকের খোঁজ করে বা শামুককে খুঁজতে যায়, হু সিক্স হিম, যে শামুককে খুঁজতে যায় বা সে যে তাকে চায়, মানে শামুককে, মাস্ট বি, হবে, অবশ্যই হবে, ওর্স, খারাপ, ওর্স মানে হচ্ছে বেশি খারাপ। কেন? ব্যাড, তার কম্পারেটিভ ভার্সন হচ্ছে ওয়ার্স, যেটা লেখা আছে, আর সুপারলেটিভ ভার্সন হচ্ছে ওয়ার্স্ট, WROST। তো ওয়ার্স এখানে বলছে, তার মানে বেশি খারাপ বলছে। কার থেকে বেশি খারাপ?
না বলছে দেন ব্লাইন্ড, অন্ধের চেয়ে একটু বেশি খারাপ হবে। কেন? না বলছে হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, শামুক এবং তার শামুকের বাড়িটা মানে ওই পিঠের গম্বুজটা সো কম্বাইন্ড, এতটাই মিলেমিশে থাকে। ইফ যদি ফাইন্ডিং ইট, ওই খোলাটাকে যদি আমরা খুঁজে পাই, ওই খোলাটাকে যদি আমরা খুঁজে পাই, বা যে খোঁজ করছে সে যদি খুঁজে পায়, হি ফেল, সে ব্যর্থ হবে। কি খুঁজতে ব্যর্থ হবে? টু ফাইন্ড ইটস মাস্টার, এর প্রভুকে খুঁজতে ব্যর্থ হবে। মানে ব্যাপারটা এখানে সরল আর সহজভাবে বলার চেষ্টা করলো যে আমরা শামুককে প্রকৃতির মধ্যে তো দেখতে পাই, সরি, প্রকৃতির মধ্যে আমরা যে শামুকগুলোকে দেখতে পাই, স্পেশালি শামুকের খোলাগুলোকে, ওই শামুকের খোলাগুলো ভেবে আমরা মানুষেরা কি করি, ভেবে নিই যে ওটার ভিতরে হয়তো শামুক আছে, দিয়ে খুঁজতে চলে যায়। সেই আমাদেরকে টিটকিরি মারার জন্য বলেছে যে যারা শামুকের খোঁজ করে, হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড, তারা অন্ধের থেকেও বেশি অন্ধ, বেশি খারাপ। কেন কেন কেন? না, শামুক আর শামুকের খোলা তো একসাথেই থাকে, আমরা তখন কিন্তু তার প্রতি কোনো মানে নোটিসই করি না, তার দিকে কোনো তাকাই না। কিন্তু যদি আমরা খোলাটাকে খুঁজে পেয়ে যাই কোনো রকম ভাবে, তাহলে ভালোভাবে দেখবে আমরা তার মালিক, অর্থাৎ আসল যে শামুকের সেই মাংসল প্যাডের মতন বডিটাকে, সেটা কিন্তু শামুকের খোলার ভেতরে বেশিরভাগ সময় খুঁজে পাই না। কেন? না, ততক্ষণে শামুকটা মারা গেছে, কেবল খোলাটাই পড়ে আছে। তো বেসিক্যালি এই পুরো কবিতাটা জুড়ে একটা শামুক কি রকম বৈশিষ্ট্যওয়ালা হয়, কোথায় কোথায় থাকে, কি কি ওর অ্যাটিটিউড, সেটাকে বলেছে। কিন্তু যদি একটু ডিপলি ভাবি, একটু বেশি না, তাহলে আমরা দেখব যে মানুষের কিছু কিছু ছোট ছোট গুণের সঙ্গে শামুকটাকে তুলনা করছে ইনডাইরেক্টলি, মেটাফরিক্যালি। কিরকম? না, প্রথমেই বলেছে শামুক একটা চারটে জায়গার কাছাকাছি থাকার চেষ্টা করে, ঠিক আছে, খুব ভালো কথা, ফার্স্ট স্ট্যান্ডাতে সেটাই বলা হয়েছে। আর বলছে নর ফিয়ার টু ফল, অ্যাজ ইফ যেন হি গ্রিউ দেয়ার, সে সেখানে বড় হয়েছে আর সমস্ত জিনিসগুলোর সাথেই বড় হয়েছে। ব্যাপারটা হচ্ছে মানুষ যতই নিজের এলাকায় থাকুক, মানুষ কিন্তু একটু ভীতু হয়। নিজের এলাকাতেও মানুষ কিন্তু সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারে না, কয়েকজনকে ভয় করে, কয়েকজনকে এড়িয়ে যায়, কয়েকজনের সঙ্গে খারাপ ব্যবহার করে। কিন্তু শামুক যে এলাকায় বড় হয়েছে, যে এলাকাটা সে চেনে, সেই এলাকাগুলোতে সে এমনভাবে থাকে, যেমনভাবে থাকে তার কোনো ভয়ই নেই। নর ফিয়ার টু ফল, পড়ে যাওয়ার বা তার ক্ষতি হওয়ার কোনো ভয়ই নেই, এই ভয় নিয়ে সে থাকে। সেকেন্ড প্যারায় বললো যে যখনই বিপদ আসে তখন সিম্পলি সে তার বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে, তার ওই পিঠের গম্বুজের মধ্যে লুকিয়ে পড়ে। আমরা বিপদ হলে পরে কি করি? আমরা বিপদ হলে সবার আগে যে জিনিসটা করি সেটা হচ্ছে প্যানিক করি। এটা কিন্তু মানুষের ধর্ম, যখনই বিপদ আসে মানুষ কিন্তু সবার আগে যে জিনিসটা করে সেটা হচ্ছে প্যানিক, PANIC, প্যানিক করে। এবার প্যানিক করার পরে হয় কি, আমাদের যত পসিবিলিটিস আছে সেই বিপদটাকে এড়ানোর, সেইগুলো আমাদের ব্রেন এক এক করে লুজ করতে শুরু করে। অ্যাজ এ রেজাল্ট হয় কি, যে বিপদটা হয়তো নগণ্য আমরা কাটাতে পারতাম, সেটাও আমাদের এফেক্ট করে চলে যায়। কিন্তু স্নেল একটি পদ্ধতি জানে, বিপদ এলে সুড়ো ঢুকে পড়ো নিজের বক্সের মধ্যে, আর দ্যাট ইজ ইফেক্টিভ এনাফ। থার্ড প্যারায় কি তুলনা করলো? না, থার্ড প্যারায় বলছে স্নেল একটু ইন্ট্রোভার্ট টাইপের। ইন্ট্রোভার্ট মানে যারা লোকের সঙ্গে মেলামেশা করতে একটু বেশ খুব কম পছন্দ করে, ইন্ট্রোভার্ট। কেন এরকম বললাম? আমরা মানুষরা যতই ইন্ট্রোভার্ট হই না কেন, মানুষগুলোর সামনে একটু যদি কেউ খোঁচা মেরে তোষামোদ করে দেয়, প্রেজ করে দেয়, আমরা কিন্তু খুশিতে গদগদ হয়ে যাই। আমাদের কত নাম করে দিল, ও ভাই গড, আমি এরকম। কিন্তু শামুক দেখো, বিপদ এলেও যেমন নিজের বাড়িতে সুরুত করে ঢুকে পড়ে, তাকে যদি কেউ একটু খোঁচা
বা তাকে যদি একটু কেউ টাচও করে দেয়, সে সিম্পলি আবার সে নিজের ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। কেন? ইটস রিপ্রেজেন্টস হিজ ইন্ট্রোভার্ট কাইন্ড অফ নেচার। আমরাও ইন্ট্রোভার্ট টাইপের হই, বলছি না আমরা ইন্ট্রোভার্ট নই, কিন্তু আমরা প্রেস জিনিসটাকে মানে সহ্য করতে পারি না, ভেসেই যায়। কেউ যদি আমাদের সামনে প্রেস করে, একবার না একবার কেউ মুখ ফুসে প্রশংসা যদি করে দেয়, আমরা অ্যাটলিস্ট একবার না একবার হলেও ভেসে যাবই। কিন্তু শামুক কিন্তু ভেসে যায় না, ও চুপচাপ নিজের কষ্টের সঙ্গে, ওর কিন্তু কষ্ট হয়, কিন্তু তার সঙ্গেও সে নিজের বাড়িটার মধ্যে আবার লুকিয়ে পড়ে। আর কি, আমরা যে কোনো জায়গায় যদি ঘোরার কথা ভাবি বা বসবাস করার কথা ভাবি, আমরা কিন্তু একা থাকতে পারি না, বিকজ আমরা সমাজবদ্ধ জীব। তা বলে কি স্নেলরা সমাজবদ্ধ নয়? হ্যাঁ, অফকোর্স স্নেলরাও নিজের সমাজেই থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেখানে স্নেল থাকে সে এলাকায় স্নেল কিন্তু একাই থাকে, কাউকে নিয়ে থাকে না। একাই থাকে, একাই খাওয়া দাওয়াও করে, একাই ঘুরে ফিরে বেড়ায়। কি রকম না, ঠিক যেমন ব্রাহ্মণ ঠাকুরদের মতো সূচি পায়, কারোর সঙ্গে মিশবো না, কারোর সঙ্গে কিছু করবো না, এটা ছোবো না, ওটা খাবো না, এই রকম ব্যাপার স্যাপার। ঠিক তেমনি শামুকরাও তার নিজের জীবনটাও ওই রকমই কাটায়। আর হিংসুটেও তারা একটু হয়, একদম মানুষের মতো। আমরা যেমন, আমার সেম কাজ সেম পদে থাকা সত্ত্বেও একজন যদি আমার থেকে বেশি ভালো হয়, আমরা তার মতো হওয়ার চেষ্টা কখনোই করি না, সবার প্রথমে যেটা চেষ্টা করি হিংসে করার। সেটা স্নেলও করে। এটাতে আমাদের একটা সিমিলারিটি আছে মানুষের সঙ্গে স্নেলের। কিন্তু লাস্টে এসে কবি একটা হেভি কনক্লুড করে দিয়ে চলে গেল যে আমরা যারা স্নেলকে বলি খুঁজতে যাব, তারা কিন্তু অন্ধ মানুষের থেকেও বেশি খারাপ। কেন না, আমরা যতক্ষণে তার কাছে যাই, যার কাছে খুঁজতে যাই, ততদিনে সে মারা গেছে, বা হয়তো তার অবস্থা খারাপ হয়ে গেছে, বেশিরভাগ ক্ষেত্রে মারাই গেছে। কেন, আমরা যখন তাদের দেখতে যাই, তাদের কেবল হাউসটা খোলাটাই পাই, আর আমরা মনে করিনি যে সে আর মানুষ তো একসাথেই থাকে, তাহলে আমরা খোলকটার ভেতরে তাকেও দেখতে পাবো। কিন্তু ব্যাপারটা হয় কি, যখন আমরা খোলকটাকে আমরা হাতের নাগালে পাই, আমরা ব্যর্থ হই। কেন না, এ প্রভু, এর মাস্টার, মানে আসল যে শামুকটা, সে কিন্তু সেখানে থাকে না। ঠিক আছে, কবিতাটা খুবই সুন্দর, খুবই ইজি, আর খুব মানে বলবো নর্মাল টাইপের যদি দেখতে চাই। বেসিক্যালি এখানে সিম্পলি একটা স্নেলের সম্পর্কে একটু এক্সট্রা অর্ডিনারি পয়েন্টস নিয়ে আমাদের সামনে তুলে ধরা হয়েছে, দ্যাটস ইট, আর কিছু না। তো এখানে আমি আমার ক্লাসটা শেষ করছি। যদি কিছু প্রবলেম থাকে, তো আমি প্রথমে সাজেস্ট করব যে যেইটুকু প্রবলেম হয় সেইটুকু পোর্শনটা ভিডিওটা প্লেব্যাক করে আরও একবার শুনে নিতে। তাও যদি তোমাদের কোনো ডাউট থাকে, তো আমার কমেন্ট বক্স খোলা রইল, তোমরা কমেন্ট করে জানাতে পারো কেমন লাগলো বা কোন জায়গায় তোমার বিশেষ প্রবলেম হচ্ছে। ঠিক আছে, দেন টিল দেন, বাই বাই অ্যান্ড সায়োনারা।